কমলাপুর রেলওয়ে স্টেশন, ঈদের দ্বিতীয় দিন আজকে। দেখতে পাচ্ছেন আজকে কোন কোন ট্রেন যাবে। যাত্রী মনে করছিলাম যে খুবই কম যাবে, কিন্তু যাত্রী অনেকেই আসলে ঈদের সময় অনেক ভিড় থাকে, এই কারণে যেতে চায় না, ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন যেতে চায়। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালো ভিড়। অনেক মানুষই যাবে আজকে। তো আমি যেতে যাচ্ছি সান্তাহার, আজকে 11:30টায় হয়তো ট্রেন। এইখানে আপনাদেরকে দেখাবো আসলে কোন কোন ট্রেন আজকে যাবে। একটু এইদিকে আসলে আমরা একটু ক্লিয়ার দেখাতে পারবো। এই দেখেন এখানে খুব সুন্দর সিস্টেম করছে, বাস দিয়ে রাখছে যাওয়া আসার সুবিধার জন্য। একদিক দিয়ে যাবে, আরেক দিক দিয়ে আসবে। তো আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে এন্ট্রি করলাম। অনেক মানুষ যার যার গন্তব্যে চলে যাবে। এই যে আপনাদেরকে দেখাতে পারতেছি কিনা, আজকে গন্তব্য হলো নারায়ণগঞ্জ, খুলনা, নারায়ণগঞ্জ, সিলেট, মোহনগঞ্জ, রাজশাহী, কক্সবাজার। তো আমরা যাব রাজশাহী এক্সপ্রেস, রাজশাহীতে পদ্মা এক্সপ্রেস যেটা, ওটা সান্তাহার থামাবে। তো ট্রেনটা ছাড়বে 11:15-তে, সরি 10:15-তে। হ্যাঁ, ট্রেনটা ছাড়বে 11:45-এ। আর কক্সবাজার এক্সপ্রেস এটা ছাড়বে রাত 11টায়, একবারে ডিরেক্ট আপনারা এখন ট্রেনে ভ্রমণ করতে পারবেন কক্সবাজারে। এটা হলো টিকিট কাউন্টার, সকল ট্রেনের টিকিট এখান থেকেই নেওয়া হয়। দেখতে পাচ্ছেন অনেকগুলো খাবারের রুম আছে, বিশ্রাম কক্ষ আছে। এটা বিশ্রাম কক্ষ, এখানে 3S ফাস্ট ফুড, তারপরে কয়েকটা ক্যাফেটেরিয়া আছে। দেখা যাক, আমরা একটা ক্যাফেটেরিয়াতে যাব এবং এখানকার চা খুবই সুস্বাদু। গতবার আমি চা খেয়েছিলাম, খুব সুস্বাদু ছিল। তো অনেক মানুষ, এত মানুষ আশা করিনি। আমি তো ভেবেছিলাম আজকে হয়তো ট্রেন বন্ধ, কিন্তু স্টেশনে এসে একবারই অবাক হয়ে গেছি, অনেক মানুষের ভিড়। এখান থেকে আমরা সোজা চলে যাব স্টেশনের ভিতরে ঢোকার ট্রাই করবো। আমি আসলে টিকিট এখনও পাই নাই, মানে টিকিট নাই আসলে। তো টিকিট ছাড়া যাওয়া যায় কিনা দেখতে হবে। হয়তো ওখানে যে কোনো ট্রেনের ভিতরে ঢুকে টিটির কাছে কিনতে হবে। ক্যাফেটেরিয়া অফ, টোটালি অফ। আমি আর খাবই না। ফ্রি ফাস্ট ফুড। এখানে দেখি আসলে বসার চেয়ারটা তারা উঠে দিছে। এখানে এখানে এইখানে আসলে চা পাওয়া যাবে না, অন্যান্য খাবার আছে। তো আমরা সামনে দিয়ে এক কাপ চা কিনে হয়তো দাঁড়ায় খাইতে হবে। ওকে, ধন্যবাদ। একটু পরে প্ল্যাটফর্মের ভিতরে ঢুকবো, আমাদের সাথে থাকুন।